বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। গবেষণার উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। নদিয়ার মোহনপুরে আইআইএসইআর কলকাতার গবেষকরা আধুনিক বিজ্ঞানের গবেষণামূলক কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা নিয়ে প্রফেসর স্বাধীন মণ্ডল গবেষণামূলক কাজের জন্য এস ভাটনগর পুরস্কার পেয়েছেন। তিনি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নির্গমনে কার্বন নিউট্রালিটির বিষয়ে আলোকপাত করলেন। প্রফেসর রাহুল দাস ক্যান্সার গবেষণার ক্ষেত্রে দেহের কোষের ভূমিকার প্রসঙ্গে জানালেন। ডক্টর গোপাল কৃষ্ণ দারবা আর্সেনিক প্রতিরোধে নারকেল গাছের ভূমিকার প্রসঙ্গে জানালেন। আইআইএসইআর এর আন্তর্জাতিক স্তরের গবেষণা মানব কল্যাণে কাজে লাগবে সে কথা বলার অপেক্ষা রাখে না। যে আমাদের ইনস্টিটিউটটা শুধুমাত্র শিক্ষায়তনই নয়, এটা একটা গবেষণা প্রতিষ্ঠানও বটে। আমাদের এখানে আগেই বলেছি বিশ্বমানের গবেষণা হয়। এখানে মূলত 5টা দিকে গবেষণা হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর্থ সায়েন্স মানে জিওলজি এবং ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বুঝতেই পারছেন এটা একটা বেসিক সায়েন্সের ইনস্টিটিউশন। যেরকম ভাবে আইআইটি সিস্টেমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের জন্য স্পেশালাইজড ইনস্টিটিউশনস, একটা সিস্টেম অফ ইনস্টিটিউশনস, সেরকম ভাবে সরকারের পক্ষ থেকে বিশ্বমানের কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বেসিক সায়েন্সের ক্ষেত্রে একটা সিস্টেম অফ ইনস্টিটিউশন তৈরি করা হচ্ছে, তার নাম হচ্ছে আইআইএসইআর। 7টা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অন্যান্য যা পরিকাঠামো লাগে সবই আছে। ফলে আমরা মানুষের কাছে দায়বদ্ধ যে অর্থ সংস্থান করে এখানে এই গবেষণা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে তা কি আবিষ্কার করলো সেটা মানুষের কাছে নিয়ে যাওয়া, এটার জন্য আমরা দায়বদ্ধ। আপনারা যারা সাংবাদিক তাদের কাছে আমরা এসেছি সেইটার জন্যই, যাতে আমরা যে কথাগুলো জানাচ্ছি সেগুলো আপনারা মানুষের কাছে নিয়ে যেতে পারেন। আমাদের সম্বন্ধে বলার জন্য বললো আপনাদেরকে আমাদের এটা টানা পুরো অধিকার টানা করছিটাই তাড়াতাড়ি টাকায় কাজ করছি। শোনা যাচ্ছে তো? আমরা আজকে আমাদের আইসিআর পক্ষ থেকে এসেছি এটাই বলার জন্য যে আমার ল্যাবে কি হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টে কি হচ্ছে, তাই যেরকম সমস্যাটা বলছেন। তো আমার ল্যাব আমরা বেসিক্যালি ইন্টারেস্ট এটাই দেখার জন্য যে আমরা বাইরের যে সিগন্যালগুলো আছে সেগুলো কী করে রিসিভ করি। ধরুন আপনি ধরুন কোনো কেমিক্যাল সিগন্যাল পান, গন্ধ বা কিছু, আমরা একটা বিশেষভাবে রিয়াক্ট করি, তাই তো? তো আমার যে জিনিসকে বানানো, আমরা আমাদের কোষও সেরকম, সেলগুলোও সেরকম। সেলও সেরকম যদি আমাদের কোনো কেমিক্যাল সিগন্যাল দিই, সেলও কিছু একটা রিয়াক্ট করে এবং এই রিয়াক্ট করে বলেই আমাদের স্বাভাবিক যে ফিজিওলজিক্যাল স্টেট আছে সেটা বলা যায়। এবং মাঝে মাঝে কি হয় যে কোনো সিগন্যাল ছাড়াই সেলগুলো রিয়াক্ট করা শুরু করে দেয় এবং সেই ক্ষেত্রে তখন নানা রকম অসুবিধার সৃষ্টি। আপনার ডায়াবেটিস যে কমপ্লিকেশন যেগুলো হয়, রেটিনোপ্যাথি হয়, উইন কিলিং যেগুলো হয় না, বা ক্যান্সার, এই ধরনের অসুবিধা। তো আমরা যে কাজটা করেছি সেটা আমরা একটা স্পেসিফিক একটা প্রোটিন নিয়ে কাজ করেছি, এটাকে একটা রিসেপ্টর বা অ্যান্টেনার মতন বলা যায়, যেটা কোষের উপর দিকে থাকে। সে এনভায়রনমেন্টে কি কেমিক্যাল আছে সেটাকে ধরে এবং সেলগুলোকে বা কোষগুলোকে বলে যে এইভাবে রিয়াক্ট করতে হবে। তো এই রিসেপ্টর যেটা আমরা কাজ করেছি অ্যান্টেনা, এটা বিজিএফ রিসেপ্টর বলে। এইগুলো আমাদের শরীরে ব্লাড ভেসিকলস বা অ্যাঙ্গেল, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা মানুষের একটা সচেতনার দরকার আছে। আপনারা গবেষকরা যা করছেন বা সরকারি তরফে যা হচ্ছে তার সঙ্গে মানুষের একটা সচেতনতার দরকার আছে। মোবাইলটা প্রশ্ন হচ্ছে যে ঘরে ঘরে এখন রেফ্রিজারেটর ঢুকে যাচ্ছে, ফ্রিজ।
ঘরে ঘরে বেসিক ঢুকে গেছে, জিরো ফিনান্সে চলে আসছে। ভারতবর্ষের মতন আমি এখন এটাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলবো, যদি ওরা সরকার মানে না সেটা। আমি বলবো যে অবশ্যই সম্ভব, কিন্তু প্রচন্ড কঠিন কালে। কারণ কি, আপনি যেটা বললেন যে সবসময় আমাদের রিকোয়ারমেন্ট বাড়ছে। যে বাড়িতে কালকে একটা টিভিতে হয়ে যেত, আজকে হয়তো 3টে টিভি লাগছে। একটা মোবাইলের পরে 4টে মোবাইল ফোন চার্জ করতে হচ্ছে। সমস্ত যে এনার্জি আপনারা তৈরি করছেন তার 80% এনার্জি আসে কিন্তু ফসিল ফুয়েল থেকে আসে, এবং প্রত্যেকটা এনার্জি তৈরিতে কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে। তাহলে আপনি যত দিন যাবে তত বেশি ট্রাভেল করবেন, তত বেশি এনার্জি ইউজ করবেন, তত বেশি কার্বন ডাইঅক্সাইড পাবেন। সেই জন্যই আমাদের আবিষ্কারগুলো আরো বেশি স্মার্ট আবিষ্কার হতে হবে। তো ডেফিনেটলি এটা সম্ভব, কিন্তু কবে হবে কিভাবে হবে এখন আমরা জানি না। ঠিক আছে, আচ্ছা, একটা প্রিন্ট বা একটা এক্সিকিউটিভে গিয়ে এই যে নেগলিজেন্সি যেটা রয়েছে সেটা যারা উৎপাদক তার সাথে সরকার, এই দুজনের যে উদাসীনতা সেইটার তো ফল আমরা ভুগছি। আপনি কি আমার কাছে মতামত চান বা উত্তর চান? এটা এমন একটা টপিক যে হয়তো আমার কিছু বলার নেই। হ্যাঁ, মানে এই যে এসি বা আপনি যেটা বললেন রেফ্রিজারেটর থেকে যে ক্লোরো কার্বন গুলো ইউজ করা হয়, ওটা থেকে প্রচন্ড কার্বন ডাইঅক্সাইড এমিট করে বা মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অফকোর্স রেসপন্সিবল। সত্যি এটা কিন্তু আমাদের থেকে সরকারের পদক্ষেপ প্রয়োজন আর কি, মানে এগুলোকে মেনটেন করা। বা আর একটা কথা যেটা আমরা অনেক সময় করি না, এখন যদি আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখি আর কি আমাদের দেশে, প্রচন্ড বাজে এয়ার কোয়ালিটি। আপনি যদি দেখেন তাহলে আনহেলদি এয়ার কোয়ালিটি, এবং তার জন্য কিন্তু অনেক রকম পার্টিকেল আছে। ওয়ান অফ দ্য নাইট্রোজেন অক্সাইড আছে। আমরা যেটা অনেক সময় ভুলে যাই, কার্বন ডাইঅক্সাইড ছাড়া কিন্তু নাইট্রোজেন অক্সাইড প্রচন্ড গ্লোবাল ওয়ার্মিং করে। 300 গুণ শক্তিশালী গ্লোবাল ওয়ার্মিং মেটেরিয়াল হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। হ্যাঁ, তো সেইগুলো করার জন্য কিন্তু বিভিন্ন সরকারি পদক্ষেপ নিতে হবে, তাহলে সম্ভব। আপনাকে আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এখন বলা হচ্ছে পলিউশন আটকাতে গেলে পরে Publication with the Director General, and we thought that should be disseminated to the public. We let them know that this is something good in the region. This is all about salutary and other things. So, considering those into consideration, where we know arsenic can be accumulated in vegetables and so on, क्या कोकोनट वाटर में जाएगा या नहीं जाएगा? क्योंकि हम तो ऑलरेडी जानते हैं कि इस गंगा बेसिन में यहाँ पर आर्सेनिक है ऑलरेडी, ग्राउंड वाटर में है और सॉइल में भी है। तो सॉइल्स आर कंटामिनेटेड विद आर्सेनिक, ग्राउंड वाटर इज आल्सो कंटामिनेटेड विद आर्सेनिक। तो कोकोनट वाटर तो वहीं पर मतलब जो भी लेना है न्यूट्रिएंट्स मिनरल्स उसी से लेगा, तो क्या आर्सेनिक ले रहा है कि नहीं ले रहा है? whether the community is exposed to arsenic through coconut water or not was the point of our interest. और हमने सारे 7 डिस्ट्रिक्ट में पूरा हमने सैंपल्स लिया, कोकोनट वाटर का लिया, सॉइल का लिया, एट द सेम टाइम ग्राउंड वाटर का लिया। हमने ये देखा था कि फॉर श्योर ग्राउंड वाटर में आर्सेनिक मोर देन परमिसिबल लिमिट्स है, व्हिच इज नॉट एस्टोनिशिंग, ये तो ऑलरेडी हम जानते हैं। सॉइल्स में भी है, लेकिन हमने ये देखा कि इट इज नॉट शूटिंग अप इनटू द कोकोनट waters. There were some report earlier also from Bangladesh where they said that there is probably some amount of arsenic issue here. So all this has led us to see whether our place here, one of the 7 districts, coconut waters में arsenic है कि नहीं, and that is what we have seen, arsenic नहीं जा रहा है. That is a good thing to know where we would like to publicize it. We have a lot of things that we can drink to keep us healthy. Apart from the soft things, these are natural products. They are geologically originated, naturally born waters are healthy drinks. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.